নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কালকে তো আপনারা দেখলেনই প্রিয়াংশুর শরীরটা ভালো ছিল না, তো ডক্টর যেরকম ওষুধ দিয়েছে ওরকমই ওকে খাওয়ানো হচ্ছে, আর অমনিভাবে আমরাও খাবার দাবার খাচ্ছি। ওর বাবা ডিউটি বেরিয়ে যাবে, তো আজকের দিনটা স্কুলে পাঠালাম না ওকে, ঘরেই আছে প্রিয়াংশু। আমি চাটা বসিয়ে দিচ্ছি। ফার্স্ট দিনটা আমার শুরু হয় কিচেন থেকেই, ভালো করেই জানেন। চা করে নিচ্ছি, তাই জন্য আগে ভালো করে দুধটা গুলিয়ে নিলাম। ওর বাবা আবার আমুলি আর চাটা খেতে ভালোবাসে, আর আমি যখন করি তখন আমুল যে টেট্রা প্যাকগুলো আনি ওটার চাটা বানাই। আমার আজকাল ওই টেট্রা প্যাকের চাটাই ভালো লাগে, মানে দুধের চাটাই ভালো লাগে, এটা ভালো লাগে না, এটা কেমন যেন লাগে। তাও ওর বাবা যেহেতু ভালোবাসে তাই জন্য বানাচ্ছি। আর আপনারা জানতে চেয়েছিলেন, দেখিয়েছিলাম আপনাদের টাটা টি গোল্ড ইউজ করি, টাটা টি গোল্ড দিয়েই চাটা বানাচ্ছি। এই যে চাটা হয়েই গেল প্রায়। আপনারাও সকাল সকাল চা খেয়ে নিন, চা খেয়ে খুব সুন্দর একটা দিন শুরু করে নিন। চা কমপ্লিট হয়ে গেল বানানো, আমি চাটা ঢেলে রাখছি। ঢেলে রেখে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এখানে অল্প চিড়া ভিজিয়েছি প্রিয়াংশুর জন্য, আর একটা আলু ছিলে রেখেছি। এটাকে ভালো করে মিক্সিতে ছোটো ছোটো করে কেটে নিয়ে আলুটাকে মিশিয়ে একেবারে পেস্ট বানিয়ে নেব। একটু গোটা জিরা দিয়ে দিলাম, বাস এটাকে পেস্ট বানিয়ে নিয়ে নুন দিয়ে একটা চিলা টাইপের বানাবো। বেশ ভালো লাগবে, মনে হবে আলুর চিপস খাচ্ছি বা আলু ভাজা খাচ্ছি, কিন্তু চিলাটা ভালো। আর চিরা যেহেতু দিয়েছি, চিরা কী হয় বলুন তো, পায়খানাটাকে বাইন্ড করার চেষ্টা করে, তাই জন্যেই ওর জন্য এটা বানাচ্ছি। এতে ওর পায়খানাটা আর না হয় ওরকম পাতলা পায়খানা, নর্মাল যাতে পায়খানা চেঞ্জ হয়, ওই জন্যই। যা খাওয়াবো এখন বুঝে শুনেই খাওয়াতে হবে না। আমার হয়ে গেল পেস্টটা বানানো খুব সুন্দরভাবে। এই যে এটুকুটাই বানিয়েছি, কারণ আমরা চিড়া মুড়ি তারপরে ছাতু যা আছে খেয়ে নেবো, ওকে বানিয়ে দিই, তাই জন্য ওর জন্য নিয়ে নিলাম। এরকম হবে কনসিস্টেন্সি। আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। পার্সেল এসছে কোনো, তাই যাচ্ছি আমি আর প্রিয়াংশু। খোলো দরজা, খোলো দরজা, খোলো। আঙ্কেল দাঁড়িয়ে আছে, দাঁড়াও আমাকে খুলতে দাও। পার্সেল এসছে প্রিয়াংশুর, পার্সেল নিয়ে নিল প্রিয়াংশু। এসছে প্রিয়াংশু, দেখছে, দেখিস? হ্যাঁ খোলো প্রিয়াংশু, খোলো। নিজে সারপ্রাইজ নিজে খুলতে খুব ভালো লাগে। এই তো, বাহ, ওপর দিক দিয়ে খুলবে, এটা ব্যাগের মতন ওপর দিক দিয়ে খুলবে। হ্যাঁ দেখি তো কি কি আছে। क्या है? ওয়াও, ইয়েলো কালার, বাবার মতন অ্যাকোলাইট। ওরে বাবা, আবার স্পেসের দেখো সাইডে সব দেওয়া আছে, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স সব দেওয়া আছে। বলি তো পলো তো, বলে না শোনা। স্যাটার্ন, আচ্ছা স্যাটার্ন আছে, আচ্ছা পড়ো, পায়ে পড়ো শোনাই, দেখি পায়ে পড়ো। না না, এটা না বাবাই। দেখি পেছনে ওটা দাও, না তো অসুবিধা হবে, পাটা বার করো। এই যে প্রিয়াংশুর নতুন জুতো, পরে দেখবে, এখন দেখিয়ে দিই কি সুন্দর স্পেস, অ্যাস্ট্রোনট, রকেট, কত কিছু আছে স্পেসের, সব কিছু আছে। আবার প্রিয়াংশু বললো আমি পরে দেখবো, পরে দেখিয়ে দিচ্ছে সবাইকে প্রিয়াংশু। এই যে পরে নিয়েছে, আরেকটা দেখবে, ওর ব্যাগটা নিয়ে যাচ্ছে। ওর বাবা ডিউটিতে চলে যাবে, তো আমি বললাম তুমি কি খাবে? বললো ওই তো আছে ছাতু, আছে ছাতু মুড়ি খেয়ে নেবো। তাই ওর বাবা ছাতু মুড়ি নিয়েছে, ছাতু মুড়ি মেখে নিচ্ছে, এটা খেয়ে বেরিয়ে যাবে। আর আমি এখানে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি আমুলের কাউ ঘি সেটা ইউজ করি। ছোটোবেলা থেকে প্রিয়াংশু যখন ছোটো ছিল তখন থেকে সেম এই ঘিটাই ইউজ করছি, আর এটা হেলদি অপশন, আর শরীরের জন্য সত্যিই খুব ভালো। আমি ফার্স্ট টাইম এই চিড়াটা বানাচ্ছি, আর সত্যিই মানে এতটা ভালোভাবে ভাবিনি। প্রিয়াংশু খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। দুটো বানিয়ে দিয়েছিলাম, একটা এটা ওর বাবার সাথে কথা বলতে বলতে অন্যদিকে ধ্যান ছিল বলে হালকা একটু ব্রাউন হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ ছিল। আমি ওর জন্য দুটো বানিয়েছি, দুটো হয়েছিল, একটা ছোট একটা এই সাইজের, দুটো খেয়ে নিয়েছে। এই যে রেডি হয়ে গেছে, নামিয়ে দিলাম। ডিউটি বেরিয়ে যাচ্ছে, টাটা করে দাও। ওর বাবা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম না, এবারে বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘর পরিষ্কার করব, মুছে টুছে নেব, মুছে টুছে নিয়ে তারপরে নিজেরা ফ্রেশন আপ হয়ে যাব। এর মাঝখানে প্রিয়াংশুর আর আমার মানে দুপুরের খাবারটা, লাঞ্চটা বানাতে হবে। আর প্রিয়াংশু একটু পড়িয়ে নেব, সেটাও ভালোবাসে, পড়তে ভালোবাসে। পড়াটা হয়ে গেলে খুব ভালো, আর তার মধ্যে ওষুধ আছে,
ওষুধটা খাইয়ে নেবো প্রিয়াংশুকে। আমি ঘর কি ঝাড় দেবো, আমি একদিক দিয়ে ঝাড় দিয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে প্রিয়াংশু খেলেই যাচ্ছে, ওর খেলা দুষ্টুমি চলে যাচ্ছে। আর ওটা ভালো, ওটা করা ভালো, অ্যাক্টিভ থাকলেই ভালো, অ্যাক্টিভ না থাকলেই প্রবলেম বাচ্চাদের। ওটা পরে আবার, ওটা পরে, এটা 3 বার তো ওই জন্য আগে নিয়ে নিলাম, ওই ওষুধটা পরে। একবার ডাকবো, মুখটা ধুয়ে নেবে, ঠিক আছে? পড়ছে আমার সাথে, একটু শর্টস ভিডিও বানালো, মানে রিলস বানালো, এখন পড়ছে। আমি ওকে পড়তে দিয়েছি, এত কিছু দিয়েছি। আগে বললো আমি সমান অক্ষর কো মিলায়ে করবো, এরকম করো। আগে ম্যাচিং পছন্দ করে না বাচ্চারা, সেই ম্যাচিংই করছে। করো বাবাই করো, এমনি করে না, ভালো করে দেখে নিয়ে করতে। আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না, ইরেজ করে নিয়ে সুন্দর করে করো। প্রিয়াংশু পড়ছে, আমার সাথে একটুখানি দুষ্টু করলো, দুষ্টু মানে একটু রিলস বানালো, একটু গল্প হলো। এখন আমি ওর আর আমার খাবার বানাতে এসেছি, তো দুজনেই তো বেশি খাই না, তো এতটুকু চাল নিয়ে নিলাম, আলু দিয়ে দেবো, ডাল দিয়ে দেবো, একেবারে ফুটিয়ে দেবো। আমি আর ছেলে, মা ছেলের খাবার। এর মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ কেটে দেবো, একটু রসুন দিয়ে দেবো, একটু খেয়ে নেবো। বসিয়ে দিলাম এখানে। এটার মধ্যে আছে চাল, ডাল, আলু, 2 কোয়া রসুন। ডালটা একেবারে কম দিয়েছি, কারণ ডালে গ্যাস হয় তো, ওই জন্য একেবারে কম দিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো, 1 চিমটা হলুদ দিয়ে দেবো, নুন মিষ্টি দিয়ে দেবো, ফুটিয়ে নিয়ে আমি আর প্রিয়াংশু এটা খেয়ে নেবো আজকে। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আলু আমি ছোট্ট 2টো কেটেছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নুন কম হলেও কোনো অসুবিধা নেই। অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, তো ব্যালেন্স হয়ে যায়। এটা ফুটে যাবে, আমি আর প্রিয়াংশু খেয়ে নেব। আর এখন আমি বাসনগুলো মেজে নেব, এটা হতে থাকুক ততক্ষণ। একবার একটু নাড়িয়ে নিই, একটু গন্ধটা চেঞ্জ হবে বলে আমি রসুন দিয়েছি। আর ডাল 1 চামচেরও কম আছে। চলুন এবার বাসনটা ধুই। আর প্রিয়াংশু ওদিকে পড়ছে, আপনাদের দেখাবো। চলুন আমার সাথে দেখুন, প্রিয়াংশু এখানে পড়ছে। হ্যাঁ এমনি হবে, একটু হ্যাঁ ডট থেকে ডট। হ্যাঁ হ্যাঁ, ও এর পরে তারপরে কি করতে হবে? ও এর পরে ও, হ্যাঁ ও লেখো, ও আই ও ও। ঘুরাবে সুন্দর করে, হ্যাঁ। তারপরে তাড়াতাড়ির জন্য ভুল করলে, দেখো ভুল করেছো তো। না হয়নি, মুছে করো, মুছে করো। তুমি বুঝতে পেরেছো ভুলটা, ঠিক আছে। হ্যাঁ ওখানে ইরেজার আছে, মুছে ওটা করো। বুঝতে পেরেছো ভুলটা, এটাই বড়, এটাকে মুছে সুন্দর করে করো। আটা আর হ্যাঁ, সুন্দর করে মুছে লেখো। আমি যাচ্ছি, হ্যাঁ বাসনগুলো ধুই। হিন্দি করিয়ে দিয়েছি, তারপরে আমি দিলাম ম্যাথ। তো এখন ও লিখছে, আমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই দিয়েছি, ও ব্যাকওয়ার্ড আগে করবে। এখনো ওর স্কুলে এসব ওকে স্টার্ট করায়নি, আমি করিয়ে দিয়েছি। হ্যাঁ
হুম 10, 9, 8, 7, 5, 4. হুম 4. হুম 10, 9, 8, 7, 3, 5, 4. 3, হুম 3, হুম 2, হুম 1. ভেরি গুড প্রিয়াংশু, আই লাভ ইউ সোনা। তাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তুমি এবার ফরওয়ার্ডটা লেখো। ফরওয়ার্ড 1 থেকে 50 দিয়েছি, 1 to 50 দিয়েছি, চলো 1 2 3 4 করে লেখো। আমি বাসনগুলো ধুই, হ্যাঁ। প্রিয়াংশু চায় প্রিয়াংশুর পাশে সারাক্ষণ ওর মা বসে থাকুক, ওর সাথে কথা বলুক। ও আমার পাশে পাশে এসে যাচ্ছে, আমি যে একটু বাসন ধোবো ধ্যান দিয়ে সেটাও হবে না, ওর সাথেই থাকতে হবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, যখন বাচ্চা অসুস্থ হয়, বাচ্চার শরীর খারাপ হয় না, বাচ্চা সবসময় তার মাকে খোঁজে, এটা সত্য কথা। আমরাও যেরকম আমাদের মাকে খুঁজি, ওরকম ওরাও মাকে খুঁজতে থাকে। কী করব, এটা যে কোনো মানুষের বাচ্চা বলে নয়, পশু পাখি জন্তু জানোয়ার সবেরই বাচ্চা তার মাকে খোঁজে। মা শব্দটাই এরকম হচ্ছে, মানে আলাদাই একটা ভাব, একটা আলাদাই অনুভূতি, এটাই। আমি প্রিয়াংশুর সাথে কথা বলছি আর বাসনটা মাজছি। ও পড়তে পড়তে দৌড়ে এক ছুটে আসছে, আমার সাথে কথা বলছে। বললাম আমি তাড়াতাড়ি করে নিই, তারপরে আরও তোমাকে পড়া দেবো। ও পড়ার কথা শুনলে খুব হ্যাপি হয়, হ্যাঁ ও পড়বে, নতুন নতুন বুকস, নতুন নতুন লেখা, এগুলো ওর খুব পছন্দ। মাঝতে মাঝতে আসলাম, প্রিয়াংশু লিখছে এখানে। ভেরি গুড। 3 0 30। তারপর 3 1 31 লেখো, হ্যাঁ। আমি জলের বোতলগুলো ভরি, তারপরে আবার বাসন মেজে নিই। হ্যাঁ জানো তো, আমার সোনা ছেলে তুমি, ছোট্ট মানুষ তুমি। হ্যাঁ করো। এই যে হয়ে গেছে আমার আর প্রিয়াংশুর খাবার। বললাম না আপনাদের, 1 চামচেরও কম মুসুর ডাল ছিল, ওটা দিয়েছি। আর চাল আর আলু কেটে দিয়েছি, 2টো রসুন দিয়েছি, 1 চিমটে হলুদ, নুন আর মিষ্টি। টমেটোগুলো অনেক বড় না তো, টমেটোগুলো দিতাম, কেটে রাখা সবজি ভালো লাগে না, ওরকম টমেটো জাতীয় জিনিস ভালো লাগে না। অন্য সবজি আলাদা ব্যাপার, দেওয়া যাবে না তাই দিলাম না। ব্যাস এটাই নামিয়ে খেয়ে নেবো আমি আর প্রিয়াংশু। প্রিয়াংশু স্নান হয়ে গেছে, এবারে সূর্যি মামাকে ও জল দেবে। আসো প্রিয়াংশু, আস্তে সাবধানে নামো, সাবধানে আসো। অল্প করে জল দেবে, ভালো করে জল ঢালবে, হ্যাঁ 3 টাইমস বলবে। এবার আস্তে করে ঢালো, হ্যাঁ গায়ে না পড়ে, সাইডে রাখো। এবারে সূর্য প্রণাম করো। হ্যাঁ গায়ত্রী মন্ত্র করে নাও মা, বসো। চলো খাবার খাওয়াতে বসিয়ে দিয়েছি, প্রিয়াংশুকে খাইয়ে নিচ্ছি। প্রিয়াংশু ভালো ছেলে, সোনা ছেলের মতন খেয়ে নিচ্ছে, কোনো না নেই হ্যাঁ নেই। আবার বললো হ্যাঁ খুব ভালো, সেটাই। শুভ সন্ধ্যা, চলে আসলাম সন্ধ্যেবেলায়। প্রিয়াংশু কি খাবে চিন্তা করতে করতে ও বললো মুড়ি খাবে, শুকনো মুড়ি খাচ্ছে। প্রিয়াংশু মুড়ি খাওয়ার পরে বাটি ওখানেই রেখে দিয়েছে, সরাইনিও পড়বে, পড়ার একটা নেশা উঠেছে। বললাম ঠিক আছে পড়ছে পড়ুক, আমি বাটিগুলো নিয়ে যাব, ডিনারটা বানাবো প্রিয়াংশুর। ও স্মল লেটার লিখছে, আমি ওকে দিয়েছি বি সি ডি ই, এবারে এফ নিচে আছে দেখো, এফগুলো লেখো সুন্দর করে। আমরা অনেকেরই ভাবি এই কথাটা যে মাই ডিপেন্ড করে বাচ্চার পুরো মানে পরিপূর্ণভাবে বাচ্চাটাকে তৈরি করতে। অ্যাকচুয়ালি না, একটা বাবারও রোল প্লে প্রচুর বড় থাকে। দেখুন বাইরে কাজ, সারাদিনের প্রেশার, কাজকর্ম করে এসে ওর বাবা আবার ওর সাথে খেলতে স্টার্ট করেছে। কেন? প্রফেশনাল লাইফ তো হয়ে গেছে, ওর পার্সোনাল লাইফে ওর বাবাকে খেলতে হবে একটুখানি ওর সাথে, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হয় ছেলের, আর তার মধ্যে ওর মন খুশি থাকলে, ও ভালো থাকলে পরে আমরাও ভালো থাকবো, আর ওর বাবার সাথে একটা বন্ডটা ভালো তৈরি হবে। আমরা যদি এই স্পেসটা, এই জায়গাটা না দিই, তাহলে কোনো বাচ্চাই তার বাবাদের মানে ভালোবাসতে পারবে না, সেই জায়গাটা দিতে পারবে না, কারণ বাবা তো বারবার বাইরে থাকে, শুধু বাচ্চা তাহলে মাকেই ভালোবাসবে। বাবার ডিউটি শেষ হয় না, বাবা ঘরে থাকলে বাবার ডিউটি শেষ নেই। বাবা কাজ করে এসেছে, কাজ করে এসে তার ডিউটি কমপ্লিট করলো, বাইরের অফিসের ডিউটি। এইবারে পার্সোনাল ডিউটি, সেটা হচ্ছে ছেলের সাথে খেলা, তারপরে ছেলেকে ওষুধ খাইয়ে দেওয়া।
চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই আমরা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট। আশা করি আমার ব্লগটি ভালো লাগছে আপনাদের। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।